আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেপাল ব্লগ। শুরু হয়ে গেল আমার নেপাল ট্যুর। এই মুহূর্তে আছি নেপালের অসম্ভব সুন্দর একটা ভিলেজে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়ে ঘেরা সৌন্দর্য। এই নেপাল ট্যুরে আমি দেখব নেপালের পোখারা, সেওয়ালেক, দেবীর ফলস, সারাংকোট, নেপালের কাঠমান্ডু শহর, থামেল এবং এর পাশাপাশি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক, বুকিউ লেক অ্যান্ড ফ্রি পাস ট্রেক। বাংলাদেশ থেকে আপনারা একা একা কীভাবে এই বিসি, বুকিউ লেক অ্যান্ড ফ্রি পাস ট্রেক করবেন, পাশাপাশি অন্যান্য শহরগুলো ভিজিট করবেন, সেটার কমপ্লিট একটা ভ্রমণ গাইডলাইন দিব। তো পপকর্ন নিয়ে বসে করুন। আর আমার এই যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছে আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। আর এই হচ্ছে আজকের বোর্ডিং পাস। ফাইনালি খুবই স্মুথলি সেটা পেয়ে গেছি। বাংলাদেশের ইমিগ্রেশন খুব স্মুথলি এবং ভিআইপি প্রোটোকলে মাত্র 5 মিনিটে সম্পূর্ণ করে কিভাবে বোর্ডিং পাস হাতে পেলাম কোনো ঝামেলা ছাড়াই, সে অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। আমরা বিমানবন্দরে পৌঁছানোর পর আগে থেকে বলে রাখা 2 জন ঊর্ধ্বতন ইমিগ্রেশন পুলিশ অফিসার আমাদের রিসিভ করে ইমিগ্রেশনের ভিতরে নিয়ে যায় এবং সেখানে কর্মরত ইমিগ্রেশন অফিসার এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। এরপর উনি আমাদের পাসপোর্ট ও বিমান টিকিট দিতে বলল। আমি ওনাকে আমার পাসপোর্ট ও বিমান টিকিট দেওয়ার পর উনি জাস্ট আমাকে একটাই প্রশ্ন করলো, নেপাল কেন যাচ্ছেন? আমি উত্তরে বললাম এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে যাচ্ছি। উনি বলল, তাই নাকি? আপনাদের জন্য শুভকামনা রইল, ভালোভাবে নেপাল ঘুরে আসেন। এরপর ইমিগ্রেশনের বাকি ক্রাইটেরিয়া কোনো প্রশ্ন ও অপেক্ষা ছাড়াই আমরা সম্পূর্ণ করি। তারপর ভিআইপি লাউঞ্জে বসে অপেক্ষা করতে থাকি কখন নেপালের উদ্দেশ্যে উড়াল দিবে আমাদের বিমানটি। এবার আসেন আমাকে কি কি কাগজপত্র সাথে নেওয়া লাগছে এবং আপনারাও কি কি কাগজপত্র সাথে রাখবেন। 1 নম্বরে বাংলাদেশের বৈধ পাসপোর্টের মূল কপি, 2 নম্বরে বিমান টিকিটের প্রিন্ট কপি, 3 নম্বরে অনলাইনে হোটেল বুকিংয়ের প্রিন্ট কপি, 4 নম্বর ট্রেড লাইসেন্স। যেহেতু আমি ব্যবসা করি তাই আমার ট্রেড লাইসেন্স লাগছে। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স, যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট কার্ড, আর যদি অন্যান্য কিছু করেন তাহলে সেটার অনুমতিপত্রের ফটোকপি সাথে রাখবেন। 5 নম্বরে লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের মেন কপি। অবশ্যই অ্যাকাউন্টে 50,000 প্লাস টাকা থাকা লাগবে। 6 নম্বরে টিন সার্টিফিকেটের ফটোকপি। 7 নম্বরে পাসপোর্ট সাইজের সদ্য তোলা 4 কপি ছবি। 8 নম্বরে এনআইডি কার্ডের ফটোকপি ও মূল কপি। এবং অবশ্যই এই কাগজপত্রগুলোর 2 থেকে 3 কপি করে ফটোকপি করে রাখবেন, যেটা যে কোনো মুহূর্তে কাজে লাগবে। আর আপনাকে অবশ্যই বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে। প্রতিটি কাগজপত্র সলিড ও নির্ভুল থাকা লাগবে, কোনো প্রকার ঝামেলা যেন না থাকে, তাহলে আপনাদের স্বপ্নের এটুটি মাটিতে পরিণত হবে। তো এই ছিল বাংলাদেশ ও নেপাল ইমিগ্রেশনের জন্য কাগজপত্র। শুধুমাত্র নেপাল ইমিগ্রেশনের অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি সাথে রাখবেন নেপাল ইমিগ্রেশনে শো করার জন্য, যদি সেটা বাংলাদেশ থেকে পূরণ করে থাকেন। আর যদি বাংলাদেশ থেকে পূরণ না করে থাকেন তাহলে নেপাল ইমিগ্রেশনে গিয়ে পূরণ করতে হবে, তখন প্রিন্ট কপি লাগবে না। সময় বাঁচাতে ও ঝামেলা এড়াতে নেপাল ইমিগ্রেশনের আবেদন ফর্ম অনলাইনে বাংলাদেশে বসে পূরণ করে নেবেন যাওয়ার 2 দিন আগে। অনলাইন আবেদন ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, লিঙ্কে ঢুকে প্রয়োজন অনুযায়ী পূরণ করে নেবেন। তো এই ছিল ইমিগ্রেশনের আদ্যপান্ত। এখন আমরা বিমানে উঠব। তো আমরা এখন বিমানে উঠব। আমাদের বিমান
বিমানের জন্য বিমানের কাছে যাচ্ছি। জাস্ট কিছুক্ষণ পরে আমরা বিমানে উঠে যাব। এই যে বাসে আমরা উঠতেছি। ফাইনালি বাস থেকে নামলাম। সাথেই আমরা এখন উঠবো এবং সেই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো। সত্যি অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ। এখন প্রবেশ করতেছি এই যে বিমানের ভিতর। সত্যি অন্যরকম একটা ভালো লাগার বিষয়। সিকিউরিটি পার্সন আসুন। নিচে গেলে বলতে হবে। আমার টিকিটটা হচ্ছে এটা কোনটা? ভিউয়ার্স ফাইনালি বিমানে উঠে গেলাম। আর এই হচ্ছে আমার সিট, পাশে শুভ ভাই। প্রথমবার এয়ার ফ্লাই করতেছি। এটা সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি তো সেই অভিজ্ঞতা উপভোগ করতেছি, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। শেষ মুহূর্তে কিছু সম্মানিত যাত্রীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি প্রদান না করে, যাত্রার অনুমতি প্রদান না করে ওনাদেরকে রেখে যেতে হচ্ছে, যেই কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি আগামী 5 মিনিটের মধ্যে যাত্রা শুরু করতে পারবো। সবাই বাকলের উপরে এই প্লেটে তুলেই সিট পদ্ধতি দেশে কালো চলে উঠবে, সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের হতে হবে। বিমান বাংলাদেশ The emergency exits are clearly marked and positioned on either side of the aircraft. In case of emergency limited দিশাবলী ভালো করে পড়ে নিন। ধন্যবাদ। Please read carefully the safety instruction contained in pockets. Thank নেপালে you. পৌঁছাতে পারবো। Darling, down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biting your turn to go. Oh, I really should've known. Be with dynamite till we hit a red light. Then I see the signs. Oh, after all that time, this is it for us. You don't wanna try. God, your love was real, but it's not for us. Now you can't decide. Oh, oh, oh. After all this time, this was it for us. ভিউয়ার্স, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার চলে আসছে। এই হচ্ছে আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালের যে ফ্লাইট খাবার। একটা
মিনারেল ওয়াটার, ওর একটা ম্যাঙ্গো বার, একটা চামচ, একটা সস, এটা হচ্ছে কেক আর এক পিস স্যান্ডউইচ। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম এয়ারে যাচ্ছি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই খাবার খেয়ে দেখি। খাবার পর যদি মনে হয় না দিস ইজ গুড, সো ভালো, তাহলে তো ভালোই। এই হচ্ছে স্যান্ডউইচ, সো খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। খুবই বাজে, খুবই বাজে। এই ড্রাই এটা কি এক্সপায়ার কিনা আল্লাহই জানে। আমার মনে হচ্ছে এক্সপায়ার ছিল। দেখতে পাচ্ছেন খুব বাজে, খুব মানে অবস্থা। এটা স্যান্ডউইচ আমার মনে হয় এটা বাসি এবং এক্সপায়ার। এটা খাওয়ার পরে আরো বেশি খারাপ লাগতেছে, রুচিটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু চিনি আর কিচ্ছু না। একটা খুব দুঃখ হচ্ছে কেক। খাওয়ার মতো না। তো বিয়ার্স, খাবার যদি নাম্বার দিই তাহলে 1, 10-এ 1, এর বেশি দেওয়া যাবে না। খুবই বাজে, খুবই বাজে। সো শুধু পানিটাকেই সান্ত্বনা নিতে হবে, এর বাইরে আর কিছু না। আর একটা ম্যাঙ্গো বার আছে, পানি আর ম্যাঙ্গো বারটাই পাও না, বাকি সব বাজে। বিমান থেকে আকাশের নীলাভ সৌন্দর্য ও ভূপৃষ্ঠের উপরে ভেসে থাকা মেঘের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নেপালের আকাশ সীমায় চলে আসছি তা বুঝতেই পারিনি। আর বিমান থেকে নেপালের আকাশে ভেসে থাকা মেঘের ফাঁকে নেপালের বিশাল পাহাড় সারি এবং পাহাড়ের কোলে গড়ে ওঠা নেপালি জনপদের সৌন্দর্য দেখছি আর মুগ্ধ হচ্ছি। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! আর এই সৃষ্টির সৌন্দর্য দেখতেই বাংলাদেশ থেকে যাচ্ছি নেপালে। মেঘ, পাহাড় আর নেপালের জনপদ দেখতে দেখতে আমাদের বিমানটি নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আস্তে আস্তে ল্যান্ডিং শুরু করেছে। সম্মানিত যাত্রীবৃন্দ, কাঠমান্ডুতে আপনাদের স্বাগত। বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন। সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরে সিট বেল্ট খুলবেন এবং নামার সকল প্রস্তুতি নেবেন। এখন স্থানীয় সময় বিকেল 4:45 এবং মাটিতে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। নামবার সময় সঙ্গে আনা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন। মাথার উপর লকার সাবধানে খুলবেন যাতে ভেতরকার মালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে। যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটে অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিংয়ে ট্রান্সফার ডেস্কে যোগাযোগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইউসুফ ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। Viewers, Well, finally, the aircraft, please remember to আমাদের take all বিমানটি your personal belongings with you. নেপালের Passengers having connecting কাঠমান্ডু flights may contact ত্রিভুবন Transfer Desk and ইন্টারন্যাশনাল Terminal এয়ারপোর্টে Building এসে for their onward এইমাত্র journey. ল্যান্ডিং করলো। On behalf of Biman Bangladesh Airlines, মহান Captain আল্লাহর Yusuf কাছে and entire crew, লাখো লাখো we would like to শুকরিয়া thank you যে for আমরা flying খুবই with us সহি and সালামতে look forward to seeing you again soon নেপালে on এসে board পৌঁছাতে our পারছি। Biman flight. Thank you for choosing Biman Thanks as to your Allah. career. আর বিমানবন্দরে পৌঁছেই দেখি বৃষ্টি হচ্ছে। ফাইনালি বিমান থেকে বাইক হয়ে গেলাম। নেপালে এসে বৃষ্টি দেখতে পাচ্ছি। really bad. Big
If we take picture, you pay money. Take our picture, you pay us. এই চ্যানেলের নাম কি? এমডি নুরুজ্জামান Blogger. এরপরে সেই বৃষ্টি পেয়ে গেলাম, সেই বৃষ্টিকে উপভোগ করতেছি। আর এই মুহূর্তে আমাদের যে কমপ্লিমেন্টারি বাস, সেই বাসে আছি। তবে কিছুক্ষণের মধ্যে আমরা ইমিগ্রেশন ক্রস করবো। আলহামদুলিল্লাহ, ফাইনালি নেপালের ইমিগ্রেশন খুবই স্মুথলি শেষ করতে পারলাম। এই হচ্ছে বোর্ডিং পাস। বাংলাদেশ এবং নেপালের ইমিগ্রেশন খুবই সুন্দরভাবে সেটা কমপ্লিট করতে পারছি। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট হব, অ্যান্ড দেন আমরা থামেলে যাব। থামেলে আমরা 2 রাত থাকবো। থামেলে কলকাতার মুস্তাকিম দাদা এসে আমাদের সাথে যুক্ত হবে। এরপর আমরা কাঠমান্ডু থেকে সাল্লেরি পর্যন্ত জিপ নিয়ে যাত্রা শুরু করব। এরপর এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেকিং শুরু। তো আপাতত আমরা এয়ারপোর্ট এক্সিট করি, এরপর কথা হচ্ছে আপনাদের সাথে। বৃষ্টির কারণে আমরা ইমিগ্রেশনে একটু অপেক্ষা করতেছি। আর শুভ ভাই গিয়েছে ট্যাক্সির জন্য। এখান থেকে আমাদেরকে থামেল যাওয়া লাগবে, যার জন্য শুভ ভাই ট্যাক্সি খোঁজার জন্য গেছে। लो बाद में वो देख जाएगा ऐसा होता है। ऐसा नहीं करना चाहिए। एक साथी यहाँ है। मैं इसीलिए मैं बोला ना आपको ये 250 रुपये इन 1500 ভিউয়ার্স, আমরা কাঠমান্ডু থেকে গাড়ি করে এখন থামেলে যাচ্ছি। आसपास जो देश है ना हाँ बांग्लादेश আর এখনো বৃষ্টি আছে। আর এই হচ্ছে আমাদের আজকের ড্রাইভার দারমা দাদা, भूटान का So friendly. কাঠমান্ডু থেকে থামেলের যে রাস্তা সেটা ভ্রমণ করতেছি। অসাধারণ একটি রাস্তা। আমরা ঢাকা मोबाइल থেকে चाहिए, घड़ी चाहिए, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে शूज चाहिए, कुछ भी नेपाल चाहिए, ऑल साउंड কাঠমান্ডুর ত্রিভুবন हाँ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম, যার টিকিট মূল্য ছিল 35,000-এর আশপাশ। আর এখন কাঠমান্ডু থেকে अच्छी है न्यू रोड থামেলে যাচ্ছি। এই গাড়ি ভাড়া পড়ছে तमिल में ये है ना 1000 নেপালি রুপি। है ना ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেল থামেলে অবস্থিত হোটেল নানা। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হোটেল নানা। মাত্র এসে পৌঁছালাম। এখানে আমরা 2 রাত 1 দিন থাকবো। এই মুহূর্তে আমরা এই হোটেলটাতে চেক ইন করবো, অ্যান্ড দেন 1 তারিখ সকালে আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব। এই হচ্ছে আমাদের ইবিসি ট্রেকের 3য় পার্টনার মুস্তাকিম দাদা। ফাইনালি মিট আপ। সো এখন উড়াদুরা ট্রেক চলবে। এই মুহূর্তে আমি আছি হোটেল নানাতে, যেটা থামেলের চাকসিমার্গে অবস্থিত। এখন আপনাদেরকে হোটেলের যে রুমের ভিউটা দেখাই। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে থামেলে অবস্থিত হোটেল নানার একটা রুম। এটাতে আজকে থাকবো। এই রুমে 3টি বেড আছে। যেহেতু আমরা 3 জনের জন্য 3টা বেড। এই যে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটার বারান্দাটা খুব সুন্দর। এই যে বারান্দা, এখান থেকে শহরের ভিউটা খুবই জোস। থামেল শহরের ভিউ। এখানে চাইলে বসতে পারবেন, একটা চেয়ার আছে।
এখানে বসে থামেল শহরটাকে উপভোগ করতে পারবেন। এবার আপনাদেরকে এর ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে পানি গরম করার জন্য কেটলি আছে। এই তো রুমের অবস্থা মোটামুটি ভালো। আর এই রুমের প্রাইস পড়ছে আপনার বাংলা টাকায় 3700 টাকা। অন্তত দেখতে সরাসরি দেখতে না পারি, অন্তত টিভিতে সপ্তাহে একদিন তো তারা দেখতে পারতাম যে উনি বক্তব্য দিত যাতে। গুড মর্নিং ফ্রম থামেল, নেপাল। থামেলে আমাদের আজকে দ্বিতীয় দিন, আর এই হচ্ছে সকালের ভিউ। তো উপভোগ করুন থামেল। নেপালের কাঠমান্ডুর থামেলে আজকে আমাদের প্রথম সকাল। এই মুহূর্তে আমরা হোটেল নানা থেকে নাস্তা করতে বাইর হচ্ছি। এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে নাস্তা করব। এরপর কিছুটা সময় থামেলের শহরের গলিতে গলিতে হাঁটাহাঁটি করব। এরপর আবার রুমে ব্যাক করব। আর এটা হচ্ছে আমাদের হোটেল নানা রিসেপশন। আমরা এখন এক্সিট হচ্ছি হোটেল থেকে। এটা হচ্ছে থামেল শহর। আমরা এখন নাস্তা করার জন্য রওনা দিলাম হোটেল থেকে। এই যে দেখতে পাচ্ছেন বার। এখানে একটা মদের বার আছে। নেপালের কাঠমান্ডুর থামেল শহরে সকালবেলা হাঁটতেছি। এই হচ্ছে সকালের ভিউ। আর এই থামেল শহরেই রাত দিন চলে মজা আর মাস্তি। এনজয় করছি। থামেল শহর মোটামুটি সাজানো গুছানো, একদম পরিষ্কার সেটা বলা যায় না, তবে একদম খারাপও না। গতকালকে থামেলে কাঠমান্ডু এবং থামেলে বৃষ্টি ছিল। রাতের ভিউ সেরকম দেখাতে পারেনি। আর এটা হচ্ছে সকালের ভিউ। সকালের নাস্তা খাওয়ার জন্য আমরা এখন যে জায়গাটাতে আছি এটা থামেলের বাংলাপট্টি বলা চলে। এখানে আপনি বাংলাদেশের যাবতীয় বাংলা খাবার পাবেন। এই যে দেখতেছেন হালাল খাবার হোটেল কক্সবাজার, এরপরে রূপসী বাংলা রেস্টুরেন্ট, এখানে হচ্ছে বিসমিল্লা হোটেল, তারপর ঢাকা রেস্তোরাঁ। মানে এখানে আপনি বলতে গেলে বাংলা খাবারের স্বাদ পাবেন। আর এই মুহূর্তে আমি ঢুকতেছি হোটেল কক্সবাজারে। এখন আমরা সকালের নাস্তা করব। তো চলেন নাস্তা করি। নাস্তা শেষে আপনাদের সাথে কথা হবে এবং নাস্তার বিল কত পড়বে সেটাও জানিয়ে দিব। বান্দরবনে কিছু সেবা জন্য হ্যাঁ, আপনার আমাদের সকালের নাস্তা কমপ্লিট। সকালের নাস্তা আমরা খেয়েছি পরোটা, ডিম আর সবজি। পরোটা ছিল 25 টাকা পিস,
ডিম ছিল 50 টাকা পিস, সবজি ছিল 50 টাকা, এই হচ্ছে 150 টাকা। নেপালে আসার পর কাঠমান্ডু থেকে থামেলের ট্যাক্সি ভাড়া ছিল 1000 রুপি। আর আজকে সকালে থামেলের নাস্তার বিল 150 রুপি। আর গতকাল রাতের খাবারের বিল ছিল 350 রুপি। এই ছিল নেপালের আজকের পর্যন্ত খরচ। সো আস্তে আস্তে আপনাদেরকে খরচের হিসাবটা দিয়ে দিব যে একা একা সম্পূর্ণ নেপাল ট্যুরে কত টাকা খরচ যাচ্ছে। খাবার শেষ করে আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এরপর ফ্রেশ হয়ে আমরা রাতের থামেলের সৌন্দর্য উপভোগ করার জন্য বাইর হয়ে যাই। আর এই হচ্ছে রাতের থামেল। আমরা দুপুরের খাবার খেয়েছি ডাল, ভাত, সবজি ও আলু ভর্তা এবং মহিষের মাংস। দাম ছিল 250 নেপালি রুপি। সেম খাবার রাতের বেলাও খেয়েছি 250 রুপি দিয়ে। We are in Thamel. You can see the night Thamel. If you need anything, man, woman, middle, everything is available. এটাই রাতের থামেলের ভিউ। এখন আমরা রাতের খাবার খেতে যাচ্ছি। আর সেই সুযোগে আপনাদেরকে থামেলের রাতের যে ভিউ সেটা দেখালাম। এখন রাত বাজে 11টা। সারা রাত ইভেন দিনেও এই থামেল ব্যস্ত থাকে। সো এনজয় দিস থামেল অ্যান্ড এনজয় মোর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে মেয়েরা আড্ডা মারতেছে। এই তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। সো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। এখানে প্রচুর স্ক্যাম হয়। সো এই স্ক্যাম থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। থামেল শহর যতটা সুন্দর এবং সাজানো গোছানো, তার চেয়ে বিপজ্জনক এখানের স্ক্যামগুলা। তো আপনারা যারা থামেল শহর ভিজিট করতে আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। আর যদি চান যে না মজা মাস্তি করবেন তাহলে অসংখ্য বার আছে, ডান্স ক্লাব আছে। ডান্স ক্লাবে অথবা মদের যে বার আছে সেখানে গিয়ে মেয়ে নিয়ে মজা মাস্তি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বিদায় নিচ্ছি থামেল থেকে। দেখা হচ্ছে পরের পর্বে। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট ভিউ পয়েন্ট, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, গুকিউ লেক 3 পাসের ভিডিওতে। আশা করছি অসাধারণ একটা ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।